নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রিয় দর্শক এবং শ্রোতা, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। একজন খাঁটি মুসলমান হিসেবে চলুন আমরা একবার হলেও বলে যাই, কমেন্টে লিখে যাই, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আবারও বলছি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমি আবারও বলছি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কেননা আমার ভিডিওগুলো অধিকাংশ হিন্দু ভাইরা দেখেন, তারা তাদের সৃষ্টিকর্তার নাম কমেন্ট বক্সে লিখে যেতে ভুলে যান। তারা আল্লাহর নাম শুনেই ভয় পায়, কেঁপে যায়। তাই তারা তাদের সৃষ্টিকর্তার নাম আর কমেন্ট বক্সে উল্লেখ করেন না। কেননা মহান আল্লাহ তাআলা ইসলামকে একমাত্র তার নিকট গ্রহণযোগ্য ধর্ম হিসেবেই গ্রহণ করেছেন। তিনি বলেছেন, ইন্নাল দীনা ইনদাল্লাহুল ইসলাম, একমাত্র ইসলামই হলো আল্লাহ তাআলার নিকট সবচেয়ে মনোনীত এবং প্রিয় ধর্ম। তাহলে তারা তো ভয় পাবে, এটাই স্বাভাবিক। চলুন কথা না বাড়িয়ে চলে যায় ভিডিওর মূল পয়েন্টে। ভারতের অভদ্র, উগ্র, জঙ্গিবাদী, সন্ত্রাসী, গোমূত্র পানকারী হিন্দু সম্প্রদায়ের ভাই এবং বোনেরা, আমি সকলকে উদ্দেশ্য করে বলছি না, যারা অসভ্য, জঙ্গি, সন্ত্রাসী তাদেরকে উদ্দেশ্য করে বলছি। ভারত বাংলাদেশকে কোনোভাবেই সহ্য করতে পারে না। এর প্রধান কারণ হলো ভারতের অধিকাংশ মানুষই হিন্দু এবং উগ্রবাদী হিন্দু। ব্যতিক্রম থাকতে পারে, ভালো মানুষ থাকতে পারে, ভালো হিন্দু থাকতে পারে, এটা স্বাভাবিক। তবে অধিকাংশ মানুষই হলো উগ্রবাদী এবং উগ্র হিন্দু। তারা কখনো মুসলমানদেরকে সহ্য করতে পারে না, মুসলমানদের নারায়ে তাকবীর নামটি সহ্য করতে পারে না। তারা দাড়ি, টুপি, মাদ্রাসা এগুলো দেখলে তাদের শরীরে চুলকানি উঠে জ্বালার্জি উঠে যায়। তারা নানাভাবে বাংলাদেশের ক্ষতি করার জন্য একেবারে তৎপর হয়ে ওঠে। বিশেষ করে সাম্প্রতিক সময় আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনার সাথে যে সুসম্পর্ক তারা বিগত সময় বজায় রেখেছিল, এখন আওয়ামী লীগের প্রতি তাদের যে দয়া মায়া কান্না আছে, বাংলাদেশের জনগণের প্রতি তাদের এই মায়া কান্না, দয়া, মমতা কিছুই নেই। তারা যে একমাত্র একটি উগ্রবাদী সংগঠন, উগ্রবাদী ধর্ম, উগ্রবাদী দল, তার এটা জ্বলন্ত প্রমাণ। এই সম্পর্কে যদি আপনি দ্বিমত হয়ে থাকেন তাহলে অবশ্যই গঠনমূলক একটি কমেন্ট আমাদের কমেন্ট বক্সে করে যাবেন। আর যদি আপনি একমত হয়ে থাকেন তা অবশ্যই বলে যাবেন।